হাই সবাইকে, আজকে আবারও একটা আমার নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি সবাই খুব ভালো আছেন। আজ এখন ওপেন করলাম জুসার মেশিন। এই মেশিনটা আবার অর্ডার করলাম আমি। আগে একটা করেছিলাম, সেটা তো দিলই না, পরিবর্তে আপনাদের দেখিয়েছি অন্য একটা পার্সেল দিয়ে গেছিল। তো তারপর সেটা থেকে রিফান্ড পেয়ে গেছিলাম, আর তাই আবার একটা অর্ডার করলাম। আর এবারে পার্সেলটা একদম ঠিকঠাকই দিয়ে গেছে। তো ভাবলাম এটাকেই আজকে ওপেন করি, এটাকে ফিক্সড করে একটু জুস বানিয়ে ফেলি। এই যে এর সঙ্গে বইটা দিয়েছে, এর মধ্যে দেওয়া আছে কিভাবে ফিক্স করতে হবে। এবার এটা আমি ধুয়ে ভালো করে ফিক্স করে নিয়েছি। আমি এখন যে জুসটা বানাচ্ছি এর মধ্যে আমি দিয়েছি সেলেরি, বিট, গাজর, আদা আর কাঁচা হলুদ। ব্যাস এগুলো দিয়েই আমি একটা জুস বানিয়ে নিচ্ছি। এরকম জুস রোজ সকালে খালি পেটে খেলে আপনার হজম শক্তি বাড়বে, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে। আসলে এই জুস আমাদের লিভার ক্লিন করতে সাহায্য করে, আরও অনেক কিছু বেনিফিটস পাওয়া যায়। স্কিনের হেলথের জন্য খুবই ভালো। সেলেরি হচ্ছে এক ধরনের অ্যারোমেটিক ভেজিটেবল, এটা এখানে খুব পাওয়া যায়, তাই আমি এটা দিয়ে বানিয়েছি। এর মধ্যে আমলাটাও দেওয়ার ইচ্ছে ছিল, কিন্তু আমলাটা আমি কোথাও পেলাম না। এটা রোজ সকালে আমি ওই হাফ গ্লাস মতো নেব, আর তার সঙ্গে অল্প করে পাতিলেবু মিশিয়ে তারপর এটা খাবো। এবার এর থেকে জুসটা তো আমি বের করে নিয়েছি, কিন্তু এই যে জিনিসটা, এটা পুরো ফাইবার, এটা কিন্তু আমি ফেলবো না। দেখুন আপনারা এটা থেকে আমি কি বানাই। এর জন্য আমি ভিজিয়ে রেখেছিলাম কিছুটা ছোলার ডাল আর কিছুটা সোয়াবিন। এবার ওগুলোকে আমি একে একে জল ছাড়াই বেটে নেব। আর বেটে এর মধ্যে দিয়ে দেব আমি এখন কাঁচা পেঁয়াজ কুচোনো, আর 2-4 কোয়া রসুন কুচোনো, আর কাঁচা লঙ্কা কুচোনো, আর ধনেপাতা কুচোনো। ব্যাস এবার স্বাদ মতো লবণ দেব, আর দেব কিছুটা লঙ্কা গুঁড়ো দিয়েছি, আর কিছুটা দেব ভাজা গরম মশলা, আর দেব কিছুটা গোলমরিচ গুঁড়ো, আর কিছুটা আজওয়ান আমি এইভাবে হাতের মধ্যে ডলে নিয়ে তারপরে এর মধ্যে দিয়ে দেব। আর তারপর এর মধ্যে দেব ভেজে রাখা কয়েকটা বাদাম। ব্যাস এইবার এটাকে ভালো করে আমি মিক্স করে নিয়ে এর মধ্যে দিয়ে দেব 2 সেদ্ধ করা আলু। আলুগুলো দিয়ে ভালো করে এটাকে আরও একবার মাখিয়ে নেব। আলুটা দিয়ে এরপর একটা কড়াই বসিয়ে তার মধ্যে সামান্য পরিমাণে সাদা তেল দিয়েছি, আর এইভাবে হাতের সাহায্যে এটাকে গোল করে করে কড়াইয়ের মধ্যে একটা একটা করে দিয়ে দেব। এবার এটাকে হালকা আঁচে ধীরে ধীরে করে ভাজতে থাকবো। এক পিঠ হলে আর এক পিঠ উল্টে ভাজা করলেই ব্যাস হয়ে যাবে আমার এক ধরনের টিক্কি। এটা কিন্তু খুবই হেলদি, আপনারা জানেন কি কি দিয়েই আমি বানিয়েছি। এটা কিন্তু একটা ডায়েট রেসিপি বলতে পারেন। যারা ডায়েট করেন তাদের জন্য খুবই ভালো। এটা কিন্তু খেতে সুস্বাদু যেমন হয়, তেমনি হেলদিও। জানেন তো, এটা বানাবার আগে আমিও কিন্তু ভাবছিলাম যে এর মধ্যে তো আমি কাঁচা হলুদ দিয়েছি, তো কাঁচা হলুদ থেকে তো গন্ধ বেরোতে পারে। বিশ্বাস করুন, এক ফোঁটাও কাঁচা হলুদের গন্ধ পাইনি, বরং ওই কাঁচা হলুদের জন্যই মনে হয় টেস্টটা আরও বেশি বেড়ে গিয়েছিল। পারলে একবার এভাবে বাড়িতে বানিয়ে খাবেন, দেখবেন মাছ মাংস এসব আর ইচ্ছে করবে না খেতে, এত ভালো হয় খেতে। এটা দেখতে ঠিক মাটন শামি কাবাবের মতো হয়েছে না? ব্যাস এই ব্যাচটা হয়ে গেছে, এবার আমি একটা একটা করে তুলে নেব। আর এই গরম গরমই আমি ওকে এখন দিয়ে দেবো কটা খেতে। আর কটা ভাজতে আছে, আমি ওগুলো ভাজা করে নিয়ে তারপর আমি বসবো। চলুন আসি তাহলে আজকের মতো, দেখা হবে আবার একটা পরের ভিডিওতে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন। তাহলে আজকের মতো সবাইকে টাটা। জাস্ট অসাধারণ। মাটন, মাছ সব ফেল, ভালো হয়েছে খেতে।